তো একজনই যদি সবকিছু করেন তাহলে আসলে বাকিরা কি করবেন? ঘুরে ফিরে একই ব্যক্তিকে তো মানুষও দেখতে পছন্দ করে। আমি স্বাগত জানাবো যে কেউ নির্বাচন করতে পারে, তবে আমার জানা মতে ওনাদের দলে অনেক বঞ্চিত নেতারা আছেন। তো একজনই যদি সবকিছু করেন তাহলে আসলে বাকিরা কি করবেন? আমরা রাজপথে তাদের অনেক নেতাদেরকেই যখন আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছি পেয়েছি। আমাদের একটা জনগণ হিসেবে আহ্বান থাকবে যে যারা বিগত সময়ে অবদান রেখেছেন, রাজপথে ছিলেন, গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন, গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখেছেন, তাদেরকে সুযোগ দেওয়া। ঘুরে ফিরে একই ব্যক্তিকে তো মানুষও দেখতে পছন্দ করে। গুঞ্জন শোনা যাচ্ছে যে দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনি প্রার্থী হচ্ছেন, কতটুকু সত্য? এ বিষয়ে এখনো আমাদের দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই, কিন্তু আপনারা তো জানেন যে নির্বাচনের যেই পরিস্থিতি আমরা দেখেছি, 12ই ফেব্রুয়ারি জনগণ এসে ভোট দিয়েছে একটা কেন্দ্রের সামনে। আপনারাও কভার করেছেন, আপনারা দেখেছেন যে যারা ভোট দিয়ে বেরোচ্ছে সবাই শাপলাগুলির কথা বললেও গণনার সময় দেখা যায় যে সেখানে ধানের শীষ জিতে গেছে বা কাছাকাছি চলে এসেছে। এবং আমরা দেখেছি যে ভোট গ্রহণ করতে যত সময় লেগেছে তার থেকে বেশি সময় লাগিয়ে অনেকগুলো আসনে ভোট গণনা করেছে এবং একাধিকবার গণনা করানো হয়েছে। এবং অনেকগুলো অনিয়মের মাধ্যমে এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ঢাকা 8 আসন সহ সারা দেশে অন্তত 30টি আসনে আমরা অভিযোগ দিয়েছি ইতিমধ্যে যে গণনায় কারচুপি করা হয়েছে, ম্যানিপুলেশন করা হয়েছে। তো জনগণ ভোট দিলে, জনগণ রায় দিলে সেই রায়ের বাস্তবায়ন যদি করা সম্ভব না হয় এবং সেটা যদি প্রশাসনের সাথে যোগ সাজসের মাধ্যমে নষ্ট করে দেওয়া হয়, তাহলে তো আসলে এই নির্বাচনের যেই প্রক্রিয়া, যেই সিস্টেম, পুরোটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। এবং জনগণের যেই এবার মানুষজন, আমি অনেকের রিয়াকশন দেখেছি, ভোট দিয়ে আসছি কিন্তু যাদেরকে ভোট দিলাম তাদেরকে বিজিত ঘোষণা করা হয়নি। তো মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে, কারণ তাদের ভোটের প্রতিফলনটা ঘটতে দেখা যায়নি। তো সামনের দিনে এই বিষয়গুলো, এই সিস্টেমের এই পরিবর্তনগুলো প্রয়োজন। আমরা ভেবেছিলাম সেটা জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়ে হবে, সেটাও আমরা দেখলাম যে একটা দল জাতির সাথে দিনের আলোর সামনে প্রতারণা করলো এবং তারা শপথ নিল না সংবিধান সংস্কার পরিষদের। আমরা আমাদের জায়গা থেকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, জনগণের রায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করব এবং সামনের দিনে আমরা সুযোগ পেলে অবশ্যই এই ঢাকার মানুষের যেই ভোগান্তি, যেই অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত নগরায়ন, এই সব কিছু নিয়ে কাজ করব।